তো একটা কেক বানাচ্ছি। হ্যাঁ, এই কেকটা আমি বানাচ্ছি, কোনো দিন বানাইনি, এই প্রথমবার এই থিম কেকটা বানাচ্ছি। আর এই যে বুলডোজারটা এখানে আছে না, এই বুলডোজার থিম কেকটা বানাচ্ছি। গোটা ঘর খুঁজে নিলাম, কোথাও আমার স্ট্যান্ডটা পেলাম না। কদিন আগে মেয়ে আঁকছিল, ব্যাস যেখানে সেখানে স্ট্যান্ডটা রেখে দিয়েছে। এখন মেয়েকে বললাম বাবা একটু ধরে দে, মেয়ে যখন তখন পারছে একটু ধরে দিচ্ছে, একটু করে ফোন ঘাঁটছে, একটুখানি ভিডিও হয়েছে, একটুখানি হচ্ছে না। আর হাতে করে ধরে ভিডিও হয় নাকি? তো এটা একটা আমার ভাইয়ের বন্ধু বান্ধব আর কি, ওই রিলায়েন্স গেছিলাম না কদিন আগে জামা কাপড় কিনতে, ওই রিলায়েন্সের একটা ছেলে অর্ডার দিয়েছে তার মামার ছেলের জন্য। যখন অর্ডারটা দেয় তখন 10-12 দিন আগে অর্ডারটা দিয়েছিল, তখন কিন্তু কথা হয়নি এটা যেয়ে দিয়ে আসতে হবে, বেশ একটু অনেকটাই দূরে। আমি ভাবলাম হয়তো নিয়ে যাবে, কিন্তু যে আগের দিন কনফার্ম করার সময় আমাকে বলছে এটা যেয়ে দিয়ে আসতে হবে। অতটা দূর, এবার অনেকটা দূর যেতে ওর বাবা অপছন্দ করে, তার কাজ পাঠ থাকে, তো বাধ্যগত আমি বললাম কিছুটা আমি এগিয়ে যাব, তোমরাও কিছুটা এসো এগিয়ে নিয়ে যাও, যেহেতু ওর কেকটা কনফার্ম করে দিয়েছি, কিছু করার নেই। আগে বললে হয়তো অত দূর আমি যেতাম না, আগে যেতাম দূরে দূরে দিয়ে আসতাম, কিন্তু এখন ওর বাবার একদম সময় নেই। তারপর ছেলেটাও ছোট, এমন ছোট যে না পারবো কোলে নিতে, না পারবো সামনে বসাতে, আর হাই রোডে সামনে যেতে পারিনি। ভাবছি ওকে, তারপরে বললাম ওকে স্কুলে ছেড়ে দিয়ে সকালবেলায় যাব, এই কেকটি এখন রাতে একদম কমপ্লিট করে রাখবো, তাহলে হয়তো সকালবেলায় যেয়ে ডেলিভারি দিয়ে আসতে পারবো। আমি যদি ভাবি সকালবেলা নামটা লিখবো না, হয়তো সেটাও আর হবে না। আর ছেলেকে আমি সকালবেলা অত নিয়েও যাব না, অতটা দূর। হ্যাঁ, 7-8 কিলোমিটার হয়ে যাবে বোধহয়। যাই হোক, অত কিলোমিটার সম্বন্ধে অত নেই, তাও মোটামুটি অনেকটাই দূর, আমাদের টাউনের বাইরে। তো এখন বলেছি বাবুসোনাকে স্কুলে নামিয়ে দিয়ে 6:30, 7টা 7:30টার দিক করে যাব, দেখা যাক। এখন তো পুরো কমপ্লিট করার চেষ্টা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়ে জেগে আছে, মেয়ে একটু ভিডিওটা ধরে দিচ্ছে, ওই জন্য ওর ঘুম পেলে টুক করে ঘুমিয়ে পড়বে। এটা কর, চলুন কেকটা হয়ে গেছে, আমি এবার এটাকে ফ্রিজে রেখে দিদি ঘুমোতে যাই, সকালবেলা দিতে যেতে হবে। এখন বাজে 7:30, ছেলে স্কুল চলে গেছে 6:30টার সময়। চাটা খেয়ে টুকটাক কিছু কাজ সেরে এখন যাচ্ছি কেকটা দিতে। মেয়ে যে ঘুম থেকে রেখে দিয়েছি, খাটটা গুছাচ্ছে, দিয়ে পড়তে বসবে। আমি লাগবে আধ ঘন্টা মতন, 45 মিনিট মতো লাগবে। বাবু আমি আসছি, হ্যাঁ কেকটা প্যাক করে নিয়ে চলে যাবো। আর ঘুমিয়ে পড়িস নি বেটা, উঠে পড়। ওর বাবা নিচে আছে। কি গো, উঠে গেছো? বুলডোজারটা উপরে ছিল না, বুলডোজারটা দিব না, বুলডোজারটা দিয়ে দিয়েছি আলাদা ব্যাগে করে, ওরা করে নেবে। আর বুলডোজারটা যদি দিই এত বড় খাপ হয়ে যেত। চলুন ব্যাগ হয়ে গেছে, বেড়াই। সেদিনে যে বড় লাল কেকটা এখানে দিতে এসেছিলাম, অনেক দূর। এখন কেকটা দিয়ে দিয়েছি, এক হাতে ভিডিও করতে পারবো না, বাচ্চার বাবা এসে নিয়ে নিল, অর্ডারটা দিয়েছিল তার দাদা। এখন বেশ ওয়েদারটা ভালো, একদম মেঘলা, সকালবেলা তো বৃষ্টিও পড়ছিল, বাবুসোনা যখন স্কুল যাচ্ছে। ভাবলাম আমি এত দূর কী করে দিতে আসবো, যাক এখন বৃষ্টিটা থেমেছে। আমরা এদিকে শীতকালের সময় ঘুরতে আসি রোদে রোদে, একদম ফাঁকা জায়গায় বাস। সব আলো টাঙিয়ে দিয়েছে, দেখো। এখন একটা কেক বানাবো, ওই যে কেক বসাবো বলে রেডি করছি। এখনই একটা 12টার সময় কেক নিবে, ওটা করব। কালকে আছে, অনলাইনে আছে, ওই জন্য একটু কেক বসাচ্ছি। বেশ অনেকগুলোই কেক অর্ডার আছে, ওগুলাই বানাবো। এখন পুজোর সময় সেলাই করবো কোথায়, কেক বানানোই ব্যস্ত। কেকটা বসিয়ে দিয়ে আমি একটু ছেলেকে আনতে যাবো স্কুল থেকে। হ্যাঁ অন করে দে, ছেলেকে আনতে যাবো স্কুল থেকে। অনেকক্ষণ চলে এসেছি, এসে আমি ভাবলাম থাক ছেলেকে আজকে আনতে চলে যাবো ওর বাবার সাথে, আমার ছেলে খুশি হয়ে যাবে। চলো 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 চলো,
বাবু সোনা কোথায় গেল, কোথায় গেল? ছাতে তো নেই। কি হয়েছে? চলো চলো। ওরম কে করে? খুলে নাও, খুলে নাও। এটা বাবুর স্কুলের মাঠের প্যান্ডেলটা। কোন দিকে যাব আমি? নোংরায় নোংরায় চলে গেলে। মা দুর্গার মুখ দেখানো চলবে না নাকি? কবে যে উদ্বোধনের দিন খুলবে জানো? বাবু রোজ স্কুল আসছে, রোজ একটু করে মা দুর্গাকে দেখে চলে যাচ্ছে। আর আমাদের পান্না বাজারেরটাকে তো হতে দেখলো দিদির মতন। আর দিদি ওরকম রোজ একটু 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 করে পুরা ঠাকুরটা করা দেখবে। বল, রোজ তার ঠাকুরটা, স্কুলের মাঠের ঠাকুরটা দেখা চাই। আমাকে বলছে চলো আমাদের স্কুলের মাঠের ঠাকুর দেখবে। চলো আর কদিন, 2-3 দিন। এক্ষুনি আরেকজন আসবে কেকটা নিতে। খেয়ে দিয়ে কেকটা কমপ্লিট করব। কেক দুটো হয়ে গেছে, না এখনো বাকি আছে, হচ্ছে। বসিয়ে দিয়ে আনতে গেছিলাম ছেলেকে। তো ছেলেকে যখন আনতে গেছি তো দেখালাম ওর স্কুলের মাঠে ঠাকুরটা, কিন্তু এসবার সময় বলছে আমি চিন্তা করছি কেক দিতে গেলে তুমি কখন এলে, কি করে এলে, এসলে না দেরি হয়ে গেল। এইটুকুন বাচ্চা আমার এত চিন্তা করে। বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ের কাছে ওর ভাইকে একটু এই ভাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও এখন থাকবে, আমি একটু বাজার যাব। আর যদি আমি বেরোতে বেরোতে উঠে যাই ওকে নিয়েই যেতে হবে আর কি। এই যে আরেকটা হলুদ কেক বানিয়েছিলাম, ভাইয়ের বন্ধু এসে নিয়ে চলে গেছে। খুব সুন্দর দেখতে সেটা। আর এটা বানিয়ে রেখেছি, এটা কাল সকালে নেবে। আর এই দুটো বানিয়ে রেখেছি অনলাইনের জন্য। এখন আমি একটু ছাদে যাব, একটু কাজ টাজ করব, মানে ব্লাউজ করব, সেলাই করব। এই যে না এখন দরকার নেই। একটু আলু আর একটু এই যে পনির নিয়েছি, বড় বড় টুকরা করেছি। তেল গরম হচ্ছে ওদিকে, একটুগুলোকে ছাঁকবো। আজকে একটু বানাবো। কয়েকদিন মানে একটু রাতের খাবার দাওয়াটা ঠিকঠাক হচ্ছে না সেলাই করার জন্য। ওর বাবা তো কিছু বলেনি, কিন্তু মেয়ের মুখ বেঁকে যায়। মেয়ের ভালো লাগেনি, রুটি পরোটা একটা দুটো খাবে, কিন্তু যদি ভালো তরকারি হয় না বেশ খেতে ভালোবাসে। আলু আর পনিরটাকে একটু ছেঁকে একটু করব, চিলি পনির করব। আলুটা আর বাবা খেতে ভালোবাসে, ওই জন্য আলুটা দিচ্ছি। আমি যদি পনির এক গাদা দিয়েও দিই না, তবু আর বাবা বললো দুটো আলু দিতে পারতে। ভেজে নিয়েছি লাল লাল করে পনিরটা আর আলুটা। অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম বাবা, এত তেল খেলে চারটিখানি ব্রণ বেরিয়ে যাবে। আমার নয়, মেয়ের মুখে। যতটা প্রয়োজন ততটাই দিব। এতটা তেল দিয়ে দিয়েছিলাম আমি তাড়াহুড়া করে। ব্যাস হয়ে গেছে। একটু সস দেবো আর এগুলো দিয়ে দেবো, হয়ে যাবে। আজকে কদিন পর একটু শান্তি করে ওরা রুটি খাবে। পুজোর পর রোজ রোজই বানাতে হবে। এখন একটু কাজের বাহানা আমি করতে পারছি। রান্না টান্না করে একটু কাজ করতে বসেছিলাম। এখন এই যে ওর বাবা এসছে, এবারে দুজনে খাবো। লা, তুমি জামা প্যান্টটাও চেঞ্জ করলে নিচে, টেবিলে বসতে পারতে। আরে কথা বলতে পারেনি কেন?